আমি মনে করি সব্বাইকে জবাব দেওয়ার প্রয়োজন নেই। সেটা সত্যিই এক ধরনের বোকামো। কিছু কিছু ক্ষেত্রে মানুষের প্রশ্নের উত্তর জানা থাকা সত্ত্বেও নিরুত্তর থাকাটা খুব প্রয়োজন। একটা বাঁকা হাসি হেসে সেখান থেকে উঠে আসাটা খুব প্রয়োজন। সমস্ত উঠে থাকা তর্জনের দিকে তাকিয়ে নিজেকে এক্সপ্লেন করতে নেই। নিরুত্তর থাকাটা খুব প্রয়োজন। আমার এক্সপ্লেনেশন এতটাও সস্তা নয়, ওটাকে অর্জন করতে হয়। সমস্ত ভুল ধারণা ভাঙিয়ে দিতে নেই। ভুল বুঝলে বুঝুক, কি আছে? সব জায়গায় তো আর নিজেকে প্রমাণ করতে নেই, তাই না? আমি মানুষ, আর ওর খেয়ালি প্রশ্নের বস্তু তো নয়। জানো তো, এই কথাগুলো আমার না, ইনস্টাগ্রামের একটা প্রোফাইল থেকে পেয়েছি। খুব ভালো লাগলো কথাগুলো শুনে, একদম মিলে গিয়েছে আমার জীবনের সঙ্গে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। বাস্তব জীবনে অনেক মানুষের কথার সম্মুখীন হতে হয়। কথাগুলো যখন শুনি হতবাক হয়ে যাই, আর মনে মনে ভাবি, আদেও কি এগুলো বলা যায়? আদেও কি এগুলো বলা সম্ভব? তো যাই হোক, সবটুকু মানিয়ে নিয়েই আজকে আমাদের এখানে আসা। তো বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকাল 3:30। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। তো গাইস অনেক দিন পরে আমার ক্যামেরাটা একটু চার দেওয়ালের বাইরে থেকে বার হয়েছে। ক্যামেরাটা অনেকদিন থেকে মন খারাপ, চার দেওয়ালের বাইরে থেকে বের হয়নি। তো সেই জন্য ভাবলাম যে আজ একটু বের করি বেচারার অনেক দিন থেকে মন খারাপ। তো সেই জন্যই বেরিয়ে পড়েছি বিকালবেলা মাঠের দিকে। মাঠে দেখো অনেক ধান, অনেকটা দূরের আছে। মাঠে অনেক ধান আছে, এখন ধান তোলা হয়নি, সবাই ধান তুলছে মাঠে। আর আমরা তো বেকার মানুষ, তাই আমাদের কোনো কাজ নেই, তাই আমরা দেখতে বেরিয়েছি। কি আর ঘরের বাইরে তো ক্যামেরা অন করা যাবে না, ঘরের বাইরে তো ক্যামেরা অন করা যাবে না। ক্যামেরা অন করলে অনেক মানুষের অনেক কথা। আজকে বেরিয়েছি, আজকেও অনেক কথা হবে, কিন্তু তাও আমি বার হয়েছি। তো গাইস, ওই দূরে দেখতে পেয়েছো কত সরষে ক্ষেত, ওই সরষে ক্ষেত দেখতেই আমি এসেছি আজকে। কারণ আমাদের বাড়ির ওই সাইডটাই সরষে লাগাই না, তো সেই জন্য এখানে সরষে ক্ষেত দেখতে এসেছি। দেখো খুব সুন্দর লাগছে, কিন্তু ওই জন্য বিকেলবেলা অনেকদিন থেকে ভাবছি যে আসবো, কিন্তু আসা আর হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে যাই, না হলে আবার শুনছি যে মঙ্গলবার থেকে নাকি বৃষ্টি হবে, তো বৃষ্টি হলে আর আসতে পারবো না। তো সেই জন্য আজকে চলে আসছি। আমি এখানে ভিডিও করছি, সবাই দেখছে হাঁ করে যে মেয়েটা কি করে। কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। এটা শাঁক আলু লাগিয়েছে না? হ্যাঁ, না গুড় আলু, শাঁক আলু ক্ষেত এটা। চল। তো গাইস দেখতে পাচ্ছ অনেক দূরে, ওই যে মেয়েগুলো বসে আছে, ওরা আমাদেরকে হাঁ করে দেখছে। কি করছে ওরা? কত সুন্দর লাগছে। নেরু, কি এটা? কি এটা? কি? ও সরষে, ওটা। তো গাইস দেখো, চলে এসেছি সরিষা ক্ষেত দেখতে। তো অনেক দিন হয়ে গেল আমি সরিষা ক্ষেত দেখিনি। তো আর আমার বাড়ি হচ্ছে
ওই সাইডে, আমার বাড়ি হচ্ছে ওই সাইডটায় আমাদের বাড়ি, আর এই সাইডে এইখানটা হচ্ছে মুসলিম পাড়া, আর আমাদের ওই দিকটা হিন্দু পাড়া, ওই দিকটা হিন্দু পাড়া, এই দিকটা মুসলিম পাড়া, আর আর এই দিকটা লাস্টের ওই দিকটা হচ্ছে হিন্দু পাড়া। তো দুই সাইডে হিন্দু আর মাঝখানে আছে মুসলিম। তো আমাদের হিন্দুরা সরিষা চাষ করে না, তো মুসলিমরা করে, তো সেই জন্য আমাদের ওই দিকটাতেও নেই আর ওই দিকটাতেও নেই। তো এখানটায় আছে। আমি সেদিন বাজার গিয়েছিলাম, তো দেখলাম যে খুব সুন্দর লাগছে সরিষা ক্ষেতটা, তো সেই জন্য ভাবলাম যে একদিন বিকেলবেলা আসবো দেখতে। তো আসা হয় না, রোজ আসবো ভাবি, আসা হয় না। তো আজকে ভাবলাম যে না, আজকে চলেই যাই, না হলে আবার বৃষ্টি হবে বলছে মঙ্গলবার থেকে, তো বৃষ্টি হলে আর আসতেই পারবো না, তো সেই জন্য চলে আসলাম। আর এমনিতেও তো আমার ক্যামেরা চার দেওয়ালের ভেতর থেকে বাইরে বের হয় না, তো সেই জন্য ভাবলাম যে তাহলে ক্যামেরাটা অন করি, বন্ধুদের সঙ্গেও শেয়ার করি, বন্ধুদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর তোমাদের কার কার ওখানে এরকম সরিষা চাষ করা হয় তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর ও দেখো কেমন বসে পড়েছে, পুরো হাউড়ির মতো বসে পড়েছে, হাউড়ি। ও খেলছিল, ওকে আমি জোর করে ধরে নিয়ে এসেছি। ও বললো যে আমি যাব না, আমি কি কালার পেন্সিল কিনতে আসবো বলি, তাই না, তুলি রং কিনতে যাবে। তো আমি বললাম যে তুই এসে যাবি, চল আমার সঙ্গে। আমি একা কেন যাবো, একা যেতে ভয় লাগছে আমার। তো মাঠে অনেকে আছে, তাও ভাবলাম একা কেন যাবো, তো মেয়েকে সঙ্গে করে নিয়ে যাই, তো সেই জন্য চলে আসলাম দুজন মিলে বেড়াতে। তো সারাক্ষণ রুমের মধ্যে থাকি, ভালো লাগে না। আর বাইরে যদি ক্যামেরা অন করি, অনেকের অনেক কথা, অনেক সমস্যা, আমাকে নিয়ে অনেক সমস্যা। আমি দরজা বন্ধ করে ভিডিও বানালে মানুষের অনেক সমস্যা হয়, আবার দরজা খুলে যদি ভিডিও বানাই তাতেও অনেক সমস্যা হয়। তো সবাই ভাবে দরজা বন্ধ করে কি করে মেয়েটা, দরজা বন্ধ কেন, দরজা বন্ধ করে কি করে, মানুষের মনে অনেক প্রশ্ন। জানে সবাই যে আমি ভিডিও বানাই, তো তার সত্ত্বেও অনেক কথা বলে দরজা বন্ধ করে কি করে সারাক্ষণ। কিন্তু আমি সারাক্ষণ দরজা বন্ধ করে ভিডিও বানাই না, হয় সকালবেলা যদি বানাই সকালবেলা দরজা বন্ধ থাকে, আর না হলে দুপুরের সময় যদি ভিডিও বানাই দুপুরের সময় দরজা বন্ধ থাকে। তো কতক্ষণ থাকে, 1.5 ঘন্টা কি 2 ঘন্টা এরকম বন্ধ থাকে। তো সবাই ভাবে বাবা মেয়ে দরজা বন্ধ করে কি করে, এরকম ভাবে সবাই। তো জানি না আমি এখান থেকে কবে বের হতে পারবো, আদৌ হয়তো বের হতে পারবো না। তো আমার ভিডিও বানানো নিয়ে অনেকের অনেক সমস্যা, তো সেসব আমি পাত্তা দিই না। আর যদি আমি সফল হতে পারি আমার জন্য থ্যাংক ইউ। আমাকে মেয়ে ফুল দিয়েছে, গোলাপ ফুল দিবি না, সরিষা ফুল খুব ভালো লাগছে। গোলাপ ফুল তো এমনিতে কিনতেও পাওয়া যায়, বাড়িতে লাগানোও যায়, কিন্তু সরিষা ফুলটা সবসময় পাওয়া যায় না। তো এই সিজনে সরিষা ফুলটা পাওয়া যায়, খুব ভালো লাগে। আর কি বলতে গেলাম, হ্যাঁ, তো আমি কারোর কথায় কিছু কান দিই না, কিছু মনে করি না। তো যদি কোনোদিনও আমি সফলতা পাই, তো সেই দিন আমি হয়তো আমার সফলতাই তাদেরকে জবাব দেবে। তার আগে আমি কিছু বলছি না, তাদেরকে আর বলতেও চাই না। আর যদি তোমরা আমাকে সাপোর্ট করো, আমার পাশে থাকো, তাহলে হয়তো সেটা সম্ভব হবে। আর না হলে যেরকম কথা শুনছি, কথা শুনেই যেতে হবে। অনেক মানুষের অনেক কথা, অনেক গালাগালি শুনে যেতেই হবে। আর সবার কথা ইগনোর করে আমি ভিডিও বানিয়েই যাব। আর কিছু বলার নেই কাউকে। আর একটা কথা, কত সুন্দর লাগছে তাই না, কত সুন্দর লাগছে। আর একটা কথা, যখন পৌষ মাসে, এটা অগ্রহায়ণ মাস মনে হয়, অগ্রহায়ণ মাস শেষ হয়ে গেল মনে হয় না, জানি না আমি ঠিক। তো এই টাইমে পৌষ মাসে যখন মকর সংক্রান্তি হয়, তো মকর সংক্রান্তির দিনে আমরা কি করতাম, আমাদের ওই দিকটা তখন সরিষা ক্ষেত হতো। তো আমরা কি করতাম, একদিন আগে, মকর সংক্রান্তির একদিন আগে আমরা বিকেলবেলা বেরোতাম, বিকেলবেলা না সন্ধ্যাবেলা বেরোতাম, সন্ধ্যাবেলা বেরিয়ে ফুল চুরি করতে বেরোতাম, সরিষা ফুল। কারণ মানুষ লাগিয়েছে সরিষা, তো ও তাদের খেতে তো আর সরিষা ফুলগুলো তুলতে দেবে না,
তো আমরা সেই জন্য সন্ধ্যেবেলা বেরোতাম, অনেকজন মিলে সন্ধ্যেবেলা বেরোতাম। সন্ধ্যেবেলা বেরিয়ে কি করতাম, পলিথিনে করে সরিষা ফুলগুলোকে তুলে চুরি করতাম সন্ধ্যেবেলা। তো চুরি করে নিয়ে গিয়ে রেখে দিতাম, শিশিরে রেখে দিতাম। আর গাঁদা ফুলও চুরি করতাম। তো আমাদের বাড়িতে গাঁদা ফুলও থাকতো না, তো লাগাতাম মাঝে সাঝে গাঁদা ফুল। আর যখন না থাকতো তাতেও তো হতো না, অল্প অল্প লাগাতাম। তো আমরা গাঁদা ফুল চুরি করতাম, সরিষা ফুল চুরি করতাম, সন্ধ্যেবেলা এইসব করতাম। আর তারপর শিশিরে রাখতাম না, শিশিরে কখন রাখতাম, তুষুলাটাকে সাজিয়ে নিতাম রাত্রেবেলা। সন্ধ্যাবেলা তুলে নিয়ে আসতাম ফুলগুলো। তুষুলা যে খোলা হয় না, তুষুলা যেটা মানে কি বলে ওটা, আমরা খোলাই বলি, মানে যেটার মধ্যে ফুলগুলোকে সাজানো হয় আর কি, সাজিয়ে যেটা জলের মধ্যে ভাসানো হয়। তো তোমরা যারা তুষুলা ভাসাও তো তোমরা জানো সেটা। তো ওটার মধ্যে সব ফুলগুলোকে আগে সরিষা ফুলগুলো দিই, কারণ গাঁদা ফুল তো অনেক পেতাম না। তো সেই জন্য সরিষা ফুলগুলোকে নিচেতে দিয়ে দিতাম অনেকগুলো। তো সরিষা ফুলগুলো নিচেতে দিয়ে তাহলে অল্প গাঁদা ফুলেই কাজ হয়ে যেত। তার উপরে সরিষা ফুলগুলোর ওপরে দিতাম গাঁদা ফুলগুলো দিয়ে খুব সুন্দর করে সাজাতাম, সুন্দর করে সাজিয়ে রেখে দিতাম, শিশিরে রেখে দিতাম। তো শিশিরে রেখে দিয়ে সকালবেলা সবাই মিলে একসঙ্গে লাইন দিয়ে যেতাম তুষুলা গান করতে করতে। তো আমি তুষুলা গান পারি না যদিও, তো যারা বয়স্ক আছেন তারা গাইতেন। তো পুরো পাড়া ঘুরতাম এরকম, তখন ছোট ছিলাম তখন ঘুরতাম, কিন্তু এখন লজ্জা লাগে, এখন আর করি না। তো দেখতে যাই, এখন দেখতে যাই। আর তো সবাই নাচতে নাচতে যায়, গিয়ে কী করে সকালবেলা সবাই কিন্তু এত ঠান্ডায় সকালবেলা কিন্তু কেউ স্নান মানে সকালবেলা কেন, বাচ্চারা তো দুপুরবেলাতেও স্নান করতে চায় না এখন। আমার মেয়ে তো বলে যে আমাকে গরম জল করে দাও, নাহলে আমি স্নান করবো না। কিন্তু ওই তুষুলা পরবের দিনে কি করে, সকালবেলা সকাল উঠবে সবাই, সকালবেলা উঠে কি তুষুলা নিয়ে পুকুরে গিয়ে স্নান করবে। তখন আর গরম জলও চাই না, আর কলের জলও চাই না, তখন ওই ঠান্ডা বরফের মতো পুকুরের জলে গিয়ে সবাই স্নান করবে আনন্দ করতে করতে। কেন স্নান করে? কারণ নতুন কাপড় পায়, নতুন জামা পরবে, সেই জন্য সবাই নতুন জামা পরার আনন্দে সবাই সকাল সকাল গিয়ে স্নান করে দেয়। আর সবাই একসঙ্গে যেহেতু করে, ওটা একটা অনুষ্ঠান। এই এত ফুল তুলিস নাই, মা মেরে ফেলবে, কত ফুল তুলেছে, তোকে মেরে ফেলবে বাবা, আমাদের কাছে বেঁধে রাখবে। এই বাবা তুই ফুলগুলোকে লুকিয়ে রাখতে আমি দেখিনি তো এত ফুল তুলেছিস, কেউ আসলে তুই ফুলগুলোকে লুকিয়ে দেখা 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 কত ফুল তুলেছে, কত ফুল তুলেছে। আমার জন্য, যার খেতে ফুলগুলো তুলেছিস তাকে বলবি যে আমি আমার মায়ের জন্য তুলেছি, দেখবি তোকে আর কিচ্ছু বলবে না, তোকে আদর করে চুম্মা দিয়ে ছেড়ে দেবে। ও তুমি তোমার মায়ের জন্য তুলেছো, ঠিক আছে তাহলে তোমাকে আর কিচ্ছু বলবো না, তোকে এরকম বলবে। বলিস এরকম? তোমার জন্য তুলেছি বকবে, আর তুলিস না, আমি তোকে দেখিনি যে তুই এত ফুল নষ্ট করেছিস। এগুলো ফুল জিনিসটা গাছেই ভালো লাগে, আমার তো মনে হয় গাছেই ভালো লাগে। ফুল তুলে নিলে সেটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, কতক্ষণ থাকবে এটা ভালো, একটু পরে তো শুকিয়ে যাবে, নেতিয়ে যাবে। কিন্তু যখন খেতে আছে দেখো কত সুন্দর লাগছে ক্ষেতটা, আর যখন হাতে তুলে নেব হয়তো সাময়িক কিছুক্ষণের জন্য ভালো লাগবে, কিন্তু তারপর তো নষ্ট হয়ে যাবে, তাই না? এনে ধর, আমার হাতটা ব্যথা হয়ে গেল। তো বন্ধুরা আমি এখন দু একটা রিলস বানিয়ে নেব, এলাম যখন তো দু একটা রিলস বানানোই যেতে পারে, তাই না? তো আমি এখন দুটো রিলস বানিয়ে নিই, জানি না কিভাবে বানাবো, আমার ক্যামেরাম্যান নেই, আর এই একজন আছে হাদা ফাঁদা, কিছু করে না, শুধু যদি বলি একটু ক্যামেরাটা ধরতো, হ্যাঁ পারি না, কি করে ধরবো এরকম বলবি, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, কিচ্ছু পারে না, হাদা ফাঁদা, পুরো একটা হাদা ফাঁদা যাকে বলে। আজকে সকালবেলা ওকে বলেছি যে ঠিক আছে একটা রিলস বানাবো, তুই পেশেন্ট হবি আর আমি হব ডক্টর, ঠিক আছে? তোকে বলবি, তোকে কিছু বলতে হবে না, তুই বলতে যদিও পারিস না, তোকে বলতে হবে না, তুই শুধু মুখটা একটু নাড়াবি আর চুপ করে শুয়ে থাকবি। দিয়ে বলছে আমি আসছি একটু বাইরে থেকে আসছি বলে, আর
আর আসছে না, 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায়, আর আসেই না। কখন আসলো? 12:30টার সময়। না তোকে কি বললাম আমি তখন? আমি বললাম যে একটা ভিডিও বানাবো। এই যে আমি দেখি না তখন মনে মেরে দেবে, লুকিয়ে রাখছে। পালাবো মেরে দিবে গো, তখন এইখানে ছিটে নেই, ওই যাবে ছিটে পালিয়ে যাবো। লুকিয়ে রাখতো, কোন থেকে বলছি লুকিয়ে রাখ, যাওয়ার সময় নিয়ে যাবি, লুকিয়ে রাখতো। ও বাচ্চারা তুলে নিই তখন খেয়াল করি না, আমি ওকে বকছিলাম তখন। আমি আর খেয়াল করি না, আমি ওকে বকছিলাম তখন যে তুলিস না, বকবে। তুমি কি বললাম না? অনেক ভিডিও বানালাম সরষে খেতে, এবার সন্ধ্যা লেগে যাচ্ছে, ওই জন্য বাড়ি চলে যাচ্ছি। তো সরিষা ফুল তোলার জন্য অনেক বকাও খেলাম, আমি তুলিনি তাও আমাকে বোকা খেতে হলো। এদিকে চল, এদিকে চল, এদিকে চল, এদিকে চল। আর এইদিকে দেখো বন্ধুরা, ছেলেগুলো কত সুন্দর খেলছে, বাচ্চাগুলো খেলছে, দেখো কত সুন্দর। ছোটবেলায় আমরা এরকম খেলতাম, ওদেরকে দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ছেলেগুলো খেলছে, একটু আগে ওখানটা আগুন জ্বালিয়েছিল, আগুন করেছিল, ঠান্ডা লাগছিল মনে হয় ওদেরকে, তো আগুন করে সবাই মিলে আগুনের শেক নিয়ে এবার খেলছে। চল চল, সন্ধ্যা হয়ে যাচ্ছে, হয়ে গেল ঘুরু। আজকে অনেকদিন পরে একটু বাইরে আসলাম, একটু মনটা ভালো লাগছে, একটু না অনেকটাই ভালো লাগছে। আর ঘরের মধ্যে ভিডিও বানালে কি হয়, মানে মন খুলে কথা বলতে পারি না, মনে হয় বাবা কেউ শুনে নিল না তো, এরকম মনে হয়। এদিকে চল, এদিকে চল, এদিকে চল। আর কি হয়, যখন ভিডিও বানাই, নাচতে যদিও পারি না, তবুও একটু একটু যদিও নাচের চেষ্টা করি, ভয় লাগে বাবা কেউ শুনতে পেয়ে গেল না তো, কেউ শুনতে পেলো না তো, আমার হাতে বেশি চুড়ি নেই তো, চুড়ির আওয়াজ পেলো না তো, এরকম মনে হয়, ভয়ে ভয়ে ভিডিও বানাই। তো একটাই রুমের মধ্যে যেহেতু সব কিছু, তো সেই জন্য জায়গাটাও কম, আর ওই অল্প জায়গার মধ্যেই বানাতে হয়। আর একটাই জানালা, আর জানালাটার সামনে বানাতে পারি না, কারণ জানালার সামনে খাট আছে, তো ওই জন্য জানালার সামনে ভিডিও বানাতে পারি না। আর দরজার সামনে বানাই, আর দরজাটা বন্ধ করে বানাতে হয়, দরজা খুলে বানাতে পারি না, তো সেই জন্য অন্ধকার হয়, অনেক প্রবলেম হয়। তাও কি করব, ওইভাবেই বানাই। তো কত সুন্দর লাগছে না গাছগুলো, এদিকে চল। তো ওই জন্যে আজকে ভাবলাম যে বাইরে যাই, একটু বাইরে গিয়ে একটু মন খুলে কথা বলে আসি, আর একটু মনটাও ভালো লাগবে। সারাক্ষণ রুমের মধ্যে থাকতে না ভালো লাগে না, আর ঘুরতে যাওয়ার মতো জায়গা সেরকম কোথাও নেই যে ঘুরতে যাব। আমাদের এখানে শুধু যেদিকেই যাবে শুধু মাঠ আর মাঠ। এতদিন পুরো মাঠটা কিরকম লাগছিল, পুরো সবুজে ভরা, আর এখন কেমন দেখো খাঁ করছে পুরো। ধান কেটে নিয়েছে, ধান আছে এখনো মাঠে, অনেক দূরে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ছাগলগুলো দেখতে পাচ্ছি। তো ধানগুলো যখন তুলে নেবে তখন কি হবে, মাঠে শুধু গরু ছাগলের মেলা হবে মাঠে, সবাই মাঠে গরু নিয়ে যাবে। চুলে তেল নিয়েছে বলে কিরকম লাগছে আজকে, পাতলা চুল, তার উপর আবার তেল নিয়েছে, আর ওইভাবে চুলগুলোকে আমি নিজেই বেঁধে দিয়েছি, তো খেলছে, ধরে নিয়েছে, ওইভাবেই নিয়ে চলে এসেছে ওকে।
তুই ওই ফুলগুলোকে তুলে একটা মেয়ের বকা খেলি, দুইটা মেয়ের বকা খেলি। তো এবার যদি তোর নাড়াস না হাতটা, এবার যদি তোর দেখেছি তো একটা কথা কতবার বলতে হয় তোকে, এবার যদি ভিডিওতে তোর এই ফুলগুলো দেখে তখন কত মানুষের বকা খাবি, যদিও আমার ভিডিওতেও দেখে। রে কি ঠান্ডা রে, কাল থেকে বৃষ্টি হবে মনে হয়। কাল থেকে, আজকে কি রে, সোমবার, রবিবার, আজকে রবিবার, আজকে রবিবার, কাল সোমবার, পরশু থেকে মনে হয় বৃষ্টি হবে শুনছি। কি কষ্ট একটা রুমের মধ্যে সবকিছু রান্না করা, ভেজা জামা কাপড়, রান্না, জিনিসপত্র, আবার জল পড়লে শুকাবে না, কেমন স্যাঁত করবে, আবার ভাবলেই আমার কান্না পাই যে বৃষ্টি হবে আবার। এবার আমি ক্যামেরাটা অফ করে দেব, এবার ঘরের সামনে চলে এসেছি। যদি কেউ দেখে ফেলে মহাভারত পুরো অশুদ্ধ হয়ে যাবে আজকেই হয়তো। ক্যামেরাটা এবার আমি অফ করে দিই, আর ভিডিও করা চলবে না, সর্বনাশ হয়ে যাবে, পুরো কুরুক্ষেত্র লেগে যাবে যদি দেখে আমি এখন ক্যামেরার সামনে ক্যামেরা অন করে বকবক করছি। এত বাজে মহিলা হয়ে গেছে তুমি, ঘরের বউ হয়ে এরকম, না জানি আরো কত কিছু শুনতে হবে। আমার বাবার বাড়িতেও খবর চলে যাবে, আমার মা আসবে ছুটে ছাটে আমাকে বলতে, আমার ফোন কেড়ে নেবে, ভেঙে ফেলবো, এরকম অবস্থা। তুই কথা শুনিস না, কেন করিস? পারবো না এত নিতে, আমি এখন ক্যামেরাটা অন করি। টাটা। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি আমার অনুরোধ, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে ভিডিওর নোটিফিকেশন আসার সাথে সাথে ভিডিও দেখতে পারেন। তো আজকের মতো এখানেই টাটা।